আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোটি কোটি হৃদয়ে নিংড়ানো ভালোবাসা সমৃদ্ধ দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি এই সময়ের সেরা আয়োজন, দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার শ্রেষ্ঠতম আসর, পুষ্টি পবিত্র কোরআনের আলো। প্রিয় দর্শক, আজ মাহে রমাদানের ২৪তম দিবস। আজকের সূর্যাস্তের সাথে সাথেই অত্যন্ত সম্ভাবনাময় লাইলাতুল কদরের একটি রাত আমাদের সামনে আসবে। যে লাইলাতুল কদরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের আলোয় আলোকিত করো দুনিয়া স্লোগানকে সামনে রেখে আমরা ২০০৯ সাল থেকে আয়োজন করে আসছি অনুষ্ঠানটি, আর প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে। আর বরাবরের মতো উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ মুখতার আহমদ। প্রিয় দর্শক, আজ এই বন্ধুদের মাঝে সেরা ৬ নির্বাচন প্রক্রিয়ায় সেরা ৮-এর দ্বিতীয় দল ইনশাআল্লাহ প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। আজকে যে সকল বন্ধুদের কোরআনুল কারীমের অনিন্দ সুন্দর তেলাওয়াত আমরা উপভোগ করব, চলুন এক নজরে তাদেরকে জেনে নেই। নিয়মিত বিচারক প্যানেলে আমাদের সাথে বরাবরের মতো জয়েন করেছেন জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জনাব হাফিজ মাওলানা কারি আতাউল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন জনাব হাফিজ মাওলানা কারি মুহাম্মদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে প্রধান অতিথি হিসাবে আমাদের সাথে জয়েন করেছেন ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ জাইনুল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আজকে নিয়মিত অতিথি বিচারক হিসেবে জয়েন করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠতম কারি উস্তাদুল কুররা ওয়াল হুফাজ জনাব কারি গোলাম মোস্তফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমাদের সাথে ইসলামিক স্কলার হিসেবে জয়েন করেছেন বাংলাদেশের লক্ষ লক্ষ কোরআন প্রেমিকদের হৃদয়ের স্পন্দন জনাব শেখ রাফি বিন মনির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনার গ্যালারিতে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রতিযোগিতার প্রধান গ্রুমার যিনি আছেন এবং উপস্থিত আছেন আমাদের প্রিয় প্রতিযোগীদের সম্মানিত ওস্তাদবৃন্দ এবং ওলামায়ে কেরাম। আর বাম পাশে গ্যালারিতে আছেন আমাদের প্রিয় প্রতিযোগীগণ। আমরা প্রতিযোগিতা শুরু করব তার আগে সেরা ৮ বন্ধুদের জন্য নিয়ম বলে দিচ্ছি। প্রতিযোগীরা স্টেজে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে দুটো প্রশ্ন করবেন। প্রথম প্রশ্নটি থাকবে কোরআনের একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে তেলাওয়াত করে যেতে বলা হবে, আর দ্বিতীয় প্রশ্নটি থাকবে মুতাশাবিহাতের আয়াত নিয়ে, অর্থাৎ একই ধরনের আয়াত কোরআনের বিভিন্ন জায়গায় আছে, সেই জায়গাগুলো তাদেরকে তেলাওয়াত করে যেতে হবে। আপনারা বুঝতে পারছেন খুবই কঠিন এই পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছে আমাদের প্রিয় প্রতিযোগীরা। আজকের প্রথম যে বন্ধু আপনাদের সামনে কোরআন তেলাওয়াত নিয়ে আসছে সে হচ্ছে বরিশালের প্রতিযোগী, ঢাকার তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ তাইয়্যিবুর রহমান তাহসিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাকে প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তুমি দেবে, সেখান থেকেই তিলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. بشر المنافقين بأن لهم عذابا أليما.
الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين আহসান্ত। তাহসিন, আমি যে আয়াত তেলাওয়াত করব এটা কোরআনুল কারীমের যত জায়গায় আছে সেই জায়গা থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু। أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئون. إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون. إن الذين آمنوا والذين هادوا والصابئين والنصارى والمجوس والذين أشركوا إن الله يفصل بينهم يوم القيامة إن الله على
আর কোথায় আছে? নাই? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, তাহসিন, আহসানতা। নাজির মাহমুদ ভাই, বেশ ভালো লাগতেছে তোমার তেলাওয়াত, এবং আগে খুব মানে ঢিলা ঢালা তেলাওয়াত করতে, একটু দ্রুত আমরা পড়তে বলছিলাম, সেটাও সে শুনেছে, এবং তেলাওয়াতের মানের জন্য অনেক ভালো হয়েছে, অনেক ভালো হবে, আরও ভালো করতে হবে। বিশ্ব জয় করে আসো, আমরা সেই দোয়া করছি। কারি মোহাম্মদুল্লাহ, একদম নির্ভুল, প্রথম থেকে শেষ পর্যন্ত একই ছন্দ লয়। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরও ভালো পড়ার তৌফিক দান করুন। আমরা যাচ্ছি কারি আতাউল্লাহ আল মামুন আপনার কাছে। সেই রকম সাহস নিয়ে, সেই উদ্দীপনা নিয়ে তেলাওয়াত শুরু করে, যে তেলাওয়াতটা তার নিজের মধ্যেও আসর করে আমার এবং সকল শ্রোতাদেরকেও আসর করছে বলে আমি মনে করি। আমরা একটু অতিথি প্যানেলের দিকে যাচ্ছি। অতিথি বিচারক কারি গোলাম মোস্তফা হুজুর, একটু আপনার কথা শুনবো। আলহামদুলিল্লাহ, তাহসিন নাম, হোসন, সুন্দর, কত সুন্দর। তার মধ্যে তার ব্যাখ্যা দিতে হলে এই ইফতারির পূর্বক্ষণে ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। অধ্যক্ষ জাইনাল আবেদিন হুজুর, একটু আপনার কাছে আপনার অনুভূতিটা একটু জানতে চাই প্লিজ। আজকে যারা কোরআনকে দুনিয়া থেকে মুছে ফেলতে চাচ্ছে, আজকে আমার বিশ্বাস এই জাতীয় হাফেজরা যখন ময়দানে যখন দাওয়াতি কাজ করবে, ইনশাআল্লাহ আবার দলে দলে লোক ইসলামের পথে আসবে ইনশাআল্লাহ। সেই দিনেই এই সার্থকতা হবে আজকের এই কম্পিটিশনের। আমরা যাচ্ছি মুফতি রাফি বিন মনির আপনার কাছে। এই ছোট্ট বন্ধুর এই আয়াতগুলোর একটু ছোট্ট বিশ্লেষণ জানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে প্রথম আমাদেরকে উপদেশ দিয়েছেন, ঈমান হচ্ছে সবচেয়ে বড় জিনিস একটা মানুষের জীবনে। ঈমান আনার পর কুফর করলে সে মুরতাদ হয়ে যায়, জি, ইসলামের বাইরে চলে যায়। আমাদের নেতারা, আমাদের লিডাররা তাদের সম্মানের জন্য মুশরিকদের কাছে সম্মান তালাশ করছে। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করছেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তোমরা কি তাদের কাছে ইজ্জত তালাশ করছো? অথচ ইজ্জতের মালিক তো হলেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেতাদের এবং সমস্ত মুমিনদেরকে প্রকৃত ইজ্জতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইজ্জত তালাশ করার তৌফিক দান করুন। আমিন, শুকরিয়া, আমিন, আমিন, জাযাকাল্লাহ খায়ের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, তোমার তেলাওয়াত অসাধারণ হয়েছে। আল্লাহ তোমার কল্যাণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার তেলাওয়াত করার জন্য যাকে আমন্ত্রণ জানাবো সে হচ্ছে সুনামগঞ্জ থেকে আগত মারকাজু মাআরিফিল কোরআনের ছাত্র হাফেজ মামনুন সাঈদ। স্বাগত জানাচ্ছি হাফেজ মামনুন সাঈদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আয়াত তেলাওয়াত করব তুমি ওই আয়াত থেকেই তেলাওয়াত করে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم. ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون. متاع قليل
ولهم عذاب أليم وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون ثم إن ربك للذين عملوا السوء بجهالة ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم আহসান্ত। মামনুন সাঈদ, আমি যে আয়াত তেলাওয়াত করব এটা যত জায়গায় আছে সেই জায়গা থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ামা কদারুল্লাহা হাক্কা কদরিহি أعوذ بالله من الشيطان الرجيم وما قدروا الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا আর কোথায় আছে وما قدروا الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون আর কোথায় আছে أمني অমা নাই, মা আছে না? মা কদারুল্লাহ আছে? আচ্ছা বলো তো। ما قدروا الله حق قدره إن الله لقوي عزيز আর কোথাও আছে? নাই? খেয়াল করো। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, আহসানতা আহসানতা। صدق الله مولانا العظيم মামনুন, কি অসাধারণ এটা তেলাওয়াত শোনালে তুমি। নাজির ভাই, আমি ভয় পাচ্ছিলাম যে মোসাব্বাহাতের আয়াতগুলোতে সে আটকে যায় কিনা, কিন্তু দেখলাম সেখানে এসে সে আরো বেশি ভালো পারফরমেন্স করেছে। সুবহানাল্লাহ, তার তেলাওয়াতের মান আরো আগের চেয়ে মনে হলো যে ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা আসি কারি আতাউল্লাহ মামুন আপনার কাছে। একটা পর্ব পরে যে এতটা অগ্রগতির প্রমাণ দিয়েছে, সে কিছুদিন পরে মনে হয় সারা বিশ্বে শ্রেষ্ঠ হবে, সেই অগ্রগতিতে পৌঁছে যাবে, এটাই আশা করতে পারি আমরা। আসি কারি মোহাম্মদুল্লাহ আপনার কাছে। ওর গতবারের তিলাওয়াতের কথা মনে আছে আমার, যে ও বেশ লম্বা লম্বা করে পড়ছিল। জি জি। তখন আমরা পরামর্শ দিয়েছিলাম যে তোমার তিলাওয়াতটা যদি আর একটু ফাস্ট পড়তে, আর একটু স্পিড। যাই হোক, মাশাআল্লাহ, তুমি আমাদের কথাকে মূল্যায়ন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। আমরা একটু অতিথি প্যানেলের দিকে যাচ্ছি। গোলাম মোস্তফা হুজুর, একটু আপনার কাছে আসবো। প্রথম সে যেইভাবে শুরু করেছে, শেষটা ছিল তার অপূর্ব। আমরা আছি
অধ্যক্ষ জাইনুল আবেদিন উস্তাদের কাছে। অমুসলমানরা আবার তাদের তেলাওয়াত শুনে মুসলমান হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এই অপেক্ষা আমরা করতে চাই। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন। আমিন। মুফতি রাফি বিন মনির আপনার কাছে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে আমাদেরকে হারাম জিনিস ভক্ষণ করতে নিষেধ করেছেন। হালাল এবং হারাম দুটাকে এক করে ফেলা যাবে না। আরেকটা অপশন এখানে রয়েছে, বান্দা যদি কখনো গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার দরজা তার জন্য সব সময় খুলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওবাতান নাসুহা অবলম্বন করার, অর্জন করার তৌফিক দান করুন। আমিন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ ইদান। ভাইয়া, তোমার চোখে আমরা বাংলাদেশকে দেখতে চাই, বাংলাদেশের প্রতিবিম্ব তোমাদের মাঝেই দেখতে চাই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার যে বন্ধুকে আপনাদের সামনে স্বাগত জানাবো সে হচ্ছে ঢাকার মারকাজু ফাইজিল কোরআনের ছাত্র, রাজবাড়ির প্রতিযোগী হাফেজ ফজলে রাব্বি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেখান থেকে তিলাওয়াত করব তুমি সেখান থেকে তিলাওয়াত করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আখিযিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين. كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف وبشروه بغلام عليم আহসান্ত। ফজলে রব্বি, আমি যে আয়াত তেলাওয়াত করব এটা যত জায়গা আছে সেখান থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. أعوذ بالله من الشيطان الرجيم. فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين
فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين আর কোথায় আছে فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين আর কোথায় আছে আর নাই কিন্তু তার আগে পরে একটু শব্দ যোগ করে আছে না বলো তো فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين এইরকম আয়াত আর আছে কোথাও নাই মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ صدق الله مولانا العظيم বাহ ফজলে রাব্বি নাজির ভাই সুন্দরের তো শেষ নাই আরো সুন্দর হতো যদি সুরগুলো আরেকটু ভালো করে তুমি দিতে পারতে তো আমরা চাইবো যে সামনের পর্বে যেন সেটা তুমি দিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই তৌফিক দান করুন আমরা আসছি কারি মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে তোমার তিলাওয়াত আগের মতোই আমরা উপভোগ করেছি শুদ্ধ হয়েছে মাখরাজ আদায় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আশা করি তোমাকে আরও ভালো পড়ার তৌফিক দান করবেন আমিন আমরা একটু অতিথি প্যানেলের দিকে যাই ভাইয়া ওস্তাদুল কুররা ওয়াল হুফাজ জনাব হাফেজ মাওলানা কারি গোলাম মোস্তফা হুজুর আপনার কাছে আসছি মাশাআল্লাহ তার অ্যাপিয়ারেন্স উপস্থাপনা অত্যন্ত চমৎকার ঠিক আল্লাহ এই ছেলেকেও বিশ্বের বুকে শ্রেষ্ঠ কারি হাফেজ বানাক আমরা সেই কামনা করি আমিন আমরা আসছি ওস্তাদুল আসাতিজা অধ্যক্ষ জাইনুল আবেদিন হুজুর আপনার কাছে হাজা মিন ফাদলি রাব্বি নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের যে আয়াত জি। সত্যি সে তার তেলাওয়াতের মাধ্যমে তা প্রমাণ করতে সক্ষম হয়েছে আমরা যাচ্ছি মুফতি রাফি বিন মনি আপনার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুত্তাকির একটা গুণ উল্লেখ করেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন মুত্তাকিরা কমই ঘুমাবে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে আসেন বান্দার নিকটবর্তী হন দোয়া কবুল করেন রাসূলুল্লাহর একটা হাদিস আমার মনে পড়লো তিরমিজির হাদিস 2485 নম্বর হাদিস জি হুজুর বলছেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাহ বিসালাম মানুষ যখন ঘুমায় পড়ে তখন যদি ইবাদতে মশগুল হই নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে জান্নাতি করবেন রমাদান তাকওয়ার মাস আল্লাহ আমাদেরকে এর সাথে তাকওয়া অর্জন করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন আমিন আমিন শুকরিয়া জাযাকুমুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে তাকওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য তোমাকে মোবারকবাদ জানাচ্ছি ভাইয়া অনেক বড় আলেম হতে হবে ভবিষ্যতে অনেক বড় হাফেজ হয়েছে অনেক বড় আলেম হতে হবে ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রতিযোগী নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আবরারুল হক السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে আয়াত তেলাওয়াত করব তুমি ওই আয়াত থেকেই তেলাওয়াত করে যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أم أبرموا أمرا فإنا مبرمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم أبرموا أمرا فإنا مبرمون أم يحسبون أنا لا نسمع سرهم ونجواهم بلى ورسلنا لديهم يكتبون قل إن كان للرحمن ولد فأنا أول العابدين
يصفون فذرهم يخوضوا ويلعبوا حتى يلاقوا يومهم الذي يوعدون وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون ولئن سألتهم من خلقهم ليقولن الله فأنى يؤفكون أحسنت আবরারুল হক আমি যে আয়াত তেলাওয়াত করব সে আয়াত যে কয় জায়গায় আছে সেখান থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان أركض وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير أركض وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين أركض أركضوني আছে জিনা নাই জিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা তুমি এদিক চলে আসো শিগগির চলে আসো এদিক চলে আসো দৌড় দিয়ে চলে আসো আল্লাহ 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 একটু উস্তাদের দোয়া নিয়ে আসো যাও 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 আল্লাহ 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 নাজির ভাই এত বড় একটা গ্রন্থ যে ছেলেটি আত্মস্থ করতে পারলো সে অনেক কিছু করতে পারে সে বিজ্ঞানী হতে পারে সে ডাক্তার হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে বড় রাজনীতিবিদ হতে পারে মুহাদ্দিস হতে পারে মুফতি হতে পারে অনেক কিছু হতে পারে আল্লাহ পাক আমাদের জাতিকে এটা বোঝার তৌফিক দান করুন আমরা শিকারী মোহাম্মদুল্লাহ ভাই পবিত্র কোরআনের মতো এত বিশাল একটি গ্রন্থ আমরা কেউ কেউ 1 বছরে কেউ কেউ 2 বছরে আমরা হিফজ করতে পেরেছি পৃথিবীর যত বড় গ্রন্থ হোক পৃথিবীর যত কঠিন সাবজেক্ট হোক সেই সকল বিষয়ে সর্বোচ্চ জ্ঞানটা অর্জন করতে আমরা পারঙ্গম
এটাই তারা বারবার প্রমাণ করছে। আশা করছি আমাদের দেশের যারা এই বিষয়ে ভাবার তারা ভাববেন। আমরা শিকারী আতাউল্লাহ মামুন ভাই আপনার কাছে। পাইলট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার সর্ব লাইনে যদি তারা যেতে পারে তাহলে একসময় বিশুদ্ধ বাংলাদেশ হবে, শান্তিপূর্ণ পরিবেশ গঠন হবে। আমরা একটু অতিথি প্যানেলের দিকে যাই। মোহতারাম ওস্তাদ কোরা ওয়াল হুফাজ কারি গোলাম মোস্তফা হুজুর, একটু আপনার কাছে আসব। আবরারের তেলাওয়াতের প্রশংসা করার ভাষা আমার নেই, কারণ হলো অতটুকু ছোট থাকতে আমি গোলাম মুস্তফাও এত সুন্দর করে পড়তে পারি নাই। আমি মনে করি এরকম আবরার আমাদের প্রত্যেকের ঘরে ঘরে জন্মানুক, আমিন। আমরা আসছি বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেম তাজুল ওলামা। এই কোরআনের আলোর আহ্বান এখানে এসেছ এবং তোমার জীবনকে যতটা আলোকিত করছে আরও অনেক বাকি সামনে আছে। ঠিক, ওই বাকি টুকু করার জন্য ইলম অর্জন করা এবং তার সাথে আমল করা এবং আখলাক তৈরি করা আল্লাহ তাআলা তৌফিক তোমাকে দান করুন। আমরা আসছি মুফতি রাফি বিন মনির আপনার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে আমাদেরকে সাবধান করেছেন, বান্দা গোপনে আড়ালে যাই করে আল্লাহ তাআলা তা জানেন। আপনি দেখুন, এই আয়াতকে যদি ফলো করে ইসলামী শিক্ষার বিস্তারটা প্রতিটা অঙ্গনে, প্রতিটা সেক্টরে করা হয়, তাহলে দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, বাটপারি থাকবে না। আল্লাহ আমাদেরকে এখান থেকে মেসেজ নিয়ে আমল করার তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকে সামনে রেখে বহু কথা শুনলাম ভাইয়া, তোমাকে অনেক বড় হতে হবে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আবরারুল হক এর তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো। আমাদের সকল বন্ধুদের তেলাওয়াত বাকি রইল, তাদের ফলাফল ঘোষণা আমরা দেখছি। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী তাদের ফলাফল তৈরি করছেন। আমাদের সম্মানিত বিচারকগণকে ফলাফল তৈরির সময় দিয়ে আমি আমাদের প্রতিযোগীদেরকে আরেকবার স্টেজে আমন্ত্রণ জানাবো এবং আমাদের অতিথিবৃন্দকেও স্টেজে আসার অনুরোধ করব, কারণ প্রিয় প্রতিযোগীদের জন্য রয়েছে অনেক গিফট হ্যাম্পার এবং অর্থ পুরস্কার, সেগুলো তাদের হাতে তুলে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা তেলাওয়াত উপভোগ করেছি। এবার ফলাফল ঘোষণা করব। আমাদের সম্মানিত বিচারকগণ ফলাফল তৈরি করেছেন এবং আমাদের হাতে ফলাফল চলে এসেছে। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ তারাও আছেন স্টেজে। আমাদের প্রিয় প্রতিযোগীগণ স্টেজে আছেন। স্বপ্নের সেরা 6-এর হাতছানি এগিয়ে যাচ্ছে এরা প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের দিকে, যেখানে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রত্যেকের জন্য সমানভাবে বিদ্যমান। আমরা প্রথমেই ফলাফল ঘোষণা করছি এমন একজন প্রতিযোগীর যে সরাসরি চলে আছে পরবর্তী রাউন্ডে। সে হচ্ছে অতি আকাঙ্ক্ষিত হাফেজ আবরারুল হক। আবরারুল হক চলে গেল সরাসরি সেরা 6। অন্যদিকে ফজল রাব্বিকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 38.1। অন্যদিকে মামনুন সাঈদকে বিচারকগণ দিয়েছেন 38.4। মোস্ট ওয়েলকাম টু দ্য নেক্সট রাউন্ড। আমরা মামনুন সাঈদকেও পরবর্তী রাউন্ডে পেয়ে গেলাম, তাকেও মোবারকবাদ জানাচ্ছি। তৈবুর রহমান তাহসিন পেয়েছে 37.1। ফজল রাব্বি চলে গেল পরবর্তী রাউন্ডে। তৈবুর রহমান তাহসিন, আমরা এই পর্ব থেকে তৈবুর রহমান তাহসিনকে বিদায় জানাচ্ছি। তাহসিনের জন্য প্রিয় দর্শক রয়েছে আপাতত সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে 12,000 টাকার শিক্ষাবৃত্তি। গোলাম মোস্তফা হুজুরকে অনুরোধ করছি এবং রাফি বিন মনিরকে অনুরোধ করছি আমাদের প্রিয় প্রতিযোগীর হাতে নগদ 12,000 টাকার শিক্ষাবৃত্তি আপাতত তুলে দেওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, তার জন্য রয়েছে সুফি লাইফস্টাইলের পক্ষ থেকে খুব চমৎকার একটি ড্রেস, সেটিও তার হাতে তুলে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এবার যে চ্যাম্পিয়ন অফ দ্য ডে, এক্সপার্ট অফ দ্য ডে, গ্রেট ওয়াল সিরামিক ইনস্টিটিউট টাইলস এক্সপার্ট, নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার। মামনুন সাঈদ পেয়েছিল 38.4। অন্যদিকে আবরারুল হককে আমাদের বিচারকগণ দিয়েছেন 39, মধ্যে 39। চ্যাম্পিয়ন, এক্সপার্ট অফ দ্য ডে, গ্রেট ওয়াল সিরামিক ইনস্টিটিউট টাইলস এক্সপার্ট, নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার। আজকের প্রধান অতিথি আমাদের ওলামায়ে কেরামের শিরোমণি অধ্যক্ষ জাইনুল আবেদিন হুজুরকে অনুরোধ করছি আমাদের এই প্রিয় বন্ধুর হাতে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার তুলে দেওয়ার জন্য। এবং তার জন্য মাহিস প্রোডাকশনের পক্ষ থেকে রয়েছে একটি চমৎকার বেজ। আমি অনুরোধ করছি হুজুরকে ব্যাজটা তার গায়ে পরিয়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম এই পর্ব থেকে নির্ধারিত সেই 3 বন্ধুকে যারা চলে গেল সেরা 6-এ। সেরা 6-এর প্রতিযোগিতা নিয়ে আগামীকাল হাজির হব। চলুন এক নজরে দেখে নেই কারা অলঙ্কিত করলো সেরা 6-কে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, সেরা 6-কে জেনে নিলাম। আগামীকাল সেরা 6-এর প্রতিযোগিতা নিয়ে আপনাদের সামনে যথাসময়ে হাজির হব। তখন আপনাদেরকে আমাদের পাশেই পাবো সেই প্রত্যাশায়। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ